মেকআপ সাদা হয়ে যায়নি তো? যে না না, আমার স্কিন টোনের সাথেই আছে। হ্যাঁ, চেনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, ও আমাকে বলেছে মেকআপ যাতে আমাকে চেনা যায় এমনভাবে তুমি মেকআপটা দেবে আমাকে, তো সেইভাবেই আমি রেখেছি। ওকে চেনা যাচ্ছে ফাইনালি। হ্যাঁ, এটাই আমি চেনা যাচ্ছে। 13ই ফেব্রুয়ারি আমার ফার্স্ট ব্রাইডের কথাগুলো তোমরা নিশ্চয়ই শুনতে পারলে। আর আমি মেকআপে গিয়ে দেখছি তখনও ব্রাইড গায়ে হলুদ করে ফ্রেশ হয়। আমার ফার্স্ট ব্রাইড মেঘার লোকেশন ছিল আমার একদম বাড়ির পাশে, কিন্তু বাড়ির পাশে ব্রাইড হলে কি হবে, সমস্ত রিচুয়ালস কমপ্লিট করে আমার কাছে বসে ঠিক 1 ঘন্টা লেটে। কেমন লুক চাই আজকে? বলতে হবে? হ্যাঁ, বলতে হবে, না বললে কিভাবে বুঝবো যে কেমন লুক চাই? একটু ব্রঞ্জি লুক হবে। হ্যাঁ, ঠিক আছে। একটু নিউডের ভেতর রেড লিপস্টিক হবে না, হচ্ছে ব্রাউন লিপস্টিক বা যাই হোক যেটা মানাবে আমার শাড়ির সাথে, সেরকম। আর আই মেকআপও আর খুব একটু কালারফুল গ্লসি হবে। হবে। গ্লসি হবে আই মেকআপ, খুব একটা মানে কালারফুল হবে না, নিউডের কালারফুল মধ্যে থাকবে। নিউডের মধ্যে। আর লিপসও নিউড থাকবে। কলকা আর ছোট টিপ। ছোট টিপ। কলকা যেরকম করলে ভালো লাগবে, একটু সিম্পলের ভেতর, সিম্পল আর সোবার সবকিছু। আর যদি গালে কলকা ভালো লাগে তাহলে করবে, না হলে করার দরকার। আমার এই ব্রাইড মেঘা ও কিন্তু খুব সিম্পল একটা মেকআপ চেয়েছিল ওর স্পেশাল দিনটার জন্য, আর আমাকে বলেছিল সিম্পল হবে বাট গর্জিয়াস হবে, একটু গ্লসি ভাব থাকবে। তো আমি সেই হিসাবে ওর এত সুন্দর লুকটা ক্রিয়েট করেছিলাম। তোমরা এই ভিডিওর ফার্স্টে নিশ্চয়ই শুনেছো যে আমার ক্লায়েন্ট মেঘা আমাকে বলেছিল যে দিদি আমার মেকআপের পরে আমাকে নিজেকে যেন চেনা যায়, তুমি এমনই একটা লুক দেবে, খুব যেন ওভার কিছু একদমই না হয়ে যায়। সত্যি কথা বলতে ক্লায়েন্টদের ডিমান্ড শুনলে বোঝা যায় যে মেকআপের ধারণা কতটা পরিমাণে চেঞ্জ হয়ে গেছে। আর ও আমাকে এটাও বলে দিয়েছিল যে দিদি বেস খুব হালকা হবে, আর যেন আমার স্কিন টোন মেনটেন থাকে, খুব একটা যেন সাদা না হয়ে যায়, খুব একটা মানে একদমই যেন সাদা না হয়ে যায়, তুমি এমনভাবেই আমাকে মেকআপটা দেবে। তো সেই হিসাবে আমি একদম স্কিন টোন মেনটেন করে ওকে একটা সুন্দর হালকার মধ্যে বাট গ্লসি লুক দেওয়ার চেষ্টা করেছি। তারপর দুটো ব্রাইড ছিল আর মেঘা ছিল 1 ঘন্টা লেটে, তো ওকে আমি ফুল রেডি করে শুধু জুয়েলারি কিছু সেট আপ বাকি আর অন্য সেট আপটা বাকি রেখে আমি তোমাদের সাথে এত সুন্দর লুকটা শেয়ার করছি। ওকে সত্যি ভীষণ ভীষণ সুন্দর লাগছিল, তোমরা অবশ্যই জানাবে ওকে তোমাদের কেমন লাগছে। আচ্ছা, এটা আজকে মেঘার ব্রাইডালের ফুল অ্যান্ড ফাইনাল লুক। আরও কিছু কিছু বাকি আছে, একটু অন্য সেটটা বাকি আছে, আর গহনাও কিছু দেওয়া বাকি আছে। তো আমি বেরিয়ে যাবো আমার সেকেন্ড লোকেশনের জন্য, এখানে আমার অ্যাসিস্ট্যান্টকে রেখে। তো মেঘার থেকে একটু শুনবো যে আজকে স্পেশাল ডেতে আমাকে বুক করেছিল। ও অনেক সিম্পলের মধ্যে বাট গর্জিয়াস মেকআপ চেয়েছিল, যে আমার যেন বেসটা হালকা হয়, সমস্ত কিছুই হালকা হয়, আই হালকা হয়, লিপস যেন নিউডের মধ্যে থাকে। তো আমি একটু নিউডের একটু খুব নিউড দিইনি, একটু হালকা রেডি শোয়া দিয়েছি, যে কারণে ও ব্রাইড আজকে একদম নিউড রাখিনি। তো ও রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি সাজিয়েছি আজকে। খুব হালকার মধ্যে সিম্পল আই মেকআপ বাট খুব গর্জিয়াস লুকটা হয়েছে, বেসটা খুব সুন্দর, খুব ফ্ললেস। আর ওর থেকে শুনবো যে ওর কেমন লেগেছে আজকে। আমি বেশিক্ষণ থাকতে পারবো না এখানে, আমাকে এক্ষুনি বেরোতে হবে, ছুটতে হবে। বলো মেঘা, একটু জোরে বলবে, বলো তাড়াতাড়ি বলো। ভালো লেগেছে, আমি যেরকম চেয়েছিলাম সেরকম হয়েছে, ভালো লাগছে আমার। বেস ঠিক আছে, হ্যাঁ। মেকআপ ঠিক আছে, মেকআপ সাদা হয়ে যায়নি তো? যে না না, আমার স্কিন টোনের সাথেই আছে। হ্যাঁ, চেনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, ও আমাকে বলেছে মেকআপ শুরু যাতে আমাকে চেনা যায় এমনভাবে তুমি মেকআপটা দেবে আমাকে, তো সেইভাবেই আমি রেখেছি। ওকে চেনা যাচ্ছে ফাইনালি। হ্যাঁ, এটাই আমি চেনা যাচ্ছে। যাক, তাহলে পছন্দ হয়েছে, স্যাটিসফাইড? ব্যাস। আমার ফার্স্ট ব্রাইড মেঘাকে রেডি করেই আমি 1 সেকেন্ডও লেট না করে তাড়াহুড়ো করে চলে গেছিলাম আমার সেকেন্ড লোকেশনের জন্য। আর ওই দেখো আমার ব্রাইডকে দেখা যাচ্ছে। আমার এই সেকেন্ড ব্রাইড পূজা, আর ওর লোকেশন ছিল আমার লোকেশন থেকে বেশ কিছুটা দূরে। রিম্পা কতটা এক্সাইটেড লুকটা নিয়ে? ভীষণই এক্সাইটেড আমি লুকটা নিয়ে। কেমন লুক চাই? আমি পুরোপুরি তোমার উপরে ছেড়ে দিচ্ছি, শুধু আমার একটাই ডিমান্ড আছে, আমি একটু গাল কলকা করবো। ব্যাস। আর ওকে আমি আগেও সাজিয়েছি। হ্যাঁ, আর ওর লুকটা ও জানে ওকে ব্রাইডালে সাজলে কেমন লাগে, কতটা সুন্দর লাগে। আর ও তেমনই টাইপসের লুক চেয়েছে, শুধু একটু গাল কলকা চেয়েছে। গাল কলকা। হ্যাঁ, দেখা যাক। আর আই বা লিপসের বা হেয়ারের কোনো ডিমান্ড নেই, আমি যেমন দেবো লুক তেমনই ও
নেবে, কারণ ও জানে যে কেমন কি কাজ, ওই জন্য ও কিচ্ছুই বলছে না, সমস্ত কিছু আমার উপর। এই যে আমার মিষ্টি ব্রাইড পূজা, ওর কোনো ডিমান্ড ছিল না সত্যি কথা বলতে, শুধু বলেছিল আমি একটু গাল কলকা করতে চাই, আর সম্পূর্ণ মেকআপটাও আমার উপর ছেড়ে দিয়েছিল। এই যে আমি ভিডিওর মধ্যে বললাম তোমাদেরকে যে ও নিজেই জানে ওকে ব্রাইডাল সাজলে কেমন লাগে। কেন বলো তো, ওকে আমি আমার মডেল হিসাবে একবার সাজিয়েছিলাম, আর তোমরা সেই লুকটা আমার পেজে দেখতে পারবে। আজ কিন্তু ও মডেল হিসাবে নয়, আজ কিন্তু ও আমার রিয়েল ব্রাইড। ঠিক আজ থেকে 2 বছর কি 3 বছর আগে, আমার ঠিক মনে নেই, যখন ওকে আমি অ্যাজ এ মডেল সাজাই ব্রাইডাল লুকে, তখন ওর সেই লুকটা এতটা পরিমাণে পছন্দ হয়েছিল, আর সঙ্গে ওর ফ্যামিলির লোকজনেরও। ও তখনই ডিসাইড করেছিল যে কৃষ্ণাদি আমি তোমার থেকেই সাজবো যখন আমি বিয়ে করব। আর ওর বিয়ের ডেট ঠিক হওয়ার সাথে সাথেই ও কিন্তু ফার্স্ট আমাকেই বুক করে। আর মেকআপ করতে করতে ও আমাকে গল্প করছিল যে কৃষ্ণাদি, আমার যে দাদা আমাকে সবসময় বলে যে মেকআপে ভালো লাগে না, সেও তোমার লুকটা দেখে বলেছিল তোকে ভীষণ সুন্দর লাগছে। সত্যি এই কমপ্লিমেন্টগুলো ভীষণ ভীষণ ভালো লাগে। এতটা পরিমাণে সুন্দর কি করে একটা ব্রাইডকে লাগতে পারে, আমার তো ভীষণ ভালো লাগছিল ওকে। আর বিশ্বাস করো, গাল কলকার কাজ হয়তো সমস্ত ব্রাইডরা চায় না আমার কাছে, খুব কমই ব্রাইডরা আছে যারা গাল কলকাকে তোমরা কলকা চাও আমার কাছে, কিন্তু বিশ্বাস করো গাল কলকায় ভীষণ ভীষণ সুন্দর লাগে। আমরা সবসময় বলে থাকি আমাদের ব্রাইডকে দেখো কত সুন্দর লক্ষ্মী ঠাকুরের মতো দেখতে লাগছে, বাট আমি আজকে বলবো আমার ব্রাইডকে লক্ষ্মী আর সরস্বতী দুটো ঠাকুরের মতোই দেখতে লাগছে। কারণ আজকে আমার ব্রাইডকে যেমন লক্ষ্মী ঠাকুরের মতো সুন্দর দেখতে লাগছে, আর ও কিন্তু খুব ভালো একজন মেহেন্দি আর কলকা আর্টিস্ট, আর ওর কাজ সত্যি খুব সুন্দর। আর তাই জন্যই আমি বলছি আমার ব্রাইডকে আজকে লক্ষ্মী ঠাকুরের সাথে সাথে সরস্বতী ঠাকুরও দেখতে লাগছে। আর তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। পূজা, তাই তো পূজার হচ্ছে এটা আজকে ফাইনাল লুক ব্রাইডালের। তো হচ্ছে কতটা সুন্দর লাগছে দেখতেই পারছো। আর একটা গালের কলকাতে ও কলকা চেয়েছিল, সেটা আমি দেওয়ার চেষ্টা করেছি। আর কতটা সুন্দর কলকা দিয়েছি, বেশিক্ষণ ওকে আমি আটকে রাখতে পারবো না। আর বলো তোমার কেমন লাগলো? আমার তো খুবই ভালো লেগেছে, যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকেও বেশি। আর যেরকম গাল কলকা চেয়েছিলাম ঠিক তার উপরে, খুবই সুন্দর। ঠিক আছে, হ্যাপি? খুব ভীষণ হ্যাপি। ওকে, তোমরা অবশ্যই জানিও লক্ষ্মী ঠাকুর সরস্বতী ঠাকুরের মতো আমার এই দুজন কিউট সুইট ব্রাইডকে তোমাদের কেমন লাগছে। আর তোমরা যারা তোমাদের স্পেশাল ডেতে আমাকে বুক করতে চাইছো এত সুন্দর সুন্দর লুক পাওয়ার জন্য, তোমরা আমাকে ঝটপট বুকিং করে নাও।